বনু, আর দেখো আমার বনুটা আমার ঘরে এসে পটি করেছে, দেখো এর মধ্যে পটি করে রেখে দিয়েছে, জামা কাপড়ের মধ্যে পটি করে রেখে দিয়েছে। তুই কি শুরু করেছিস? হ্যাঁ হ্যাঁ, কি শুরু করেছিস তুই এটা? হ্যাঁ বল বল বল। বুগলু কি করছিস তুই এটা? মাম্মা ঘুমাচ্ছে, মা ফোন নিয়ে দেখো কি করছে নি। ওই বাবা, উনি তো সব পেয়ে গেছে, হে হে করছে। সঞ্চিতা সকালবেলা ঘুমিয়েছে বলে কাজ করে, আর সঞ্চিতা ঘুমাচ্ছে, আর পুগলু ফোন নিয়ে দেখো টেপাটেপি করছে। হে পুগলু, ফোন নিচ্ছিস কেন? ঘুমতে করে দুষ্টুমি শুরু করে দিয়েছে, কথা বলছে ফোন করে কার সাথে। কাকে ফোন করেছো পুগলু বুড়ি? কাকে ফোন করেছো? দাও ফোন দিয়ে দাও, দাও ফোনটা দিয়ে দাও আমাকে। ফোন ধরে না, দাও। ছাড়বে না, ধরে রেখেছে, ছাড়বে না, দেখো টানছে। দাও আমাকে, দাও। কি কি দুষ্টুমি হচ্ছে? কি দুষ্টুমি শুরু করেছে বাবা রে বাবা। আমি এখানে শুয়ে আছি আর ও আমার ফোন নিয়ে কি দুষ্টুমি। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। সকালবেলা উঠেই বাড়িতে হয়ে গেছে এক কাণ্ড, যেটা দেখে মনটা ভীষণ খারাপ লাগছে, তোমাদেরকেও দেখাচ্ছি। তো এটা আমাদের রুমের এসি, আর এসির এখান থেকে এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, তো এটা অ্যাকচুয়ালি একটা বট গাছের শিকড়, যেটা এই যে বাইরে হয়েছে, মানে উইন্ডোর বাইরে হয়ে ওয়ালের ভেতর দিয়ে পুরো ঢুকে গেছে। দেখো দেখো, এটা 10 ইঞ্চি একটা ওয়াল, তো ওই ওয়ালটার ভেতর দিয়ে এখান দিয়ে এই যে ঢুকে গেছে। এখানে এরকম করলেই দেখা যাচ্ছে শিকড়টা, এই যে দেখতে পাচ্ছ শিকড়টা, এই যে। তো এটার কি সলিউশন, যদি কেউ জেনে থাকো প্লিজ বলো, এটাকে পুরোপুরি কিওর কিভাবে করা যেতে পারে। খুব খামচি দেয়। মানো শুধু তুমি লোককে হাতে কথা বলি। ওই যে মারছে অঙ্কু, লাগবে না, ওই যে দাদা ভাইকে খামচি দিচ্ছে। সকালবেলা ওর গায়ে জোর থাকে না, সকালবেলা গায়ে জোর থাকে না। মারতে পারে না, পায়ে শুধু জোর থাকে, পায়ে। তাই পা দিয়ে লাথি মারলে শেষ হয়ে যাবে, তাই একবার মেরেছে, লেগেছে। মামা দাদা ভাইকে মারে না, গুন্ডামি করে না। সকাল সকাল কেউ করে এরকম? ওই দেখো খামচি দিয়েই যাচ্ছে। তাহলে বলে ওইদিকে তাকিয়ে আছে কিন্তু চুলটা টানছে, লেগে যাবে কিন্তু। শোনা, গায়ে জোর নেই, ওর গায়ে জোর নেই। সকালবেলা নাকি ওর গায়ে জোর থাকে না, তাই লাগবে না। এটা একটা কথা হলো? নাও চলো খেয়ে নাও, এই যে তোমার রাইস চলে এসেছে, খেয়ে নাও, ব্রেকফাস্ট করে নাও। চলো, দাঁড়া দাঁড়া, হ্যাঁ পুগলু, কে নে কে নে। কি করছিস বাবারে? নাক চুলকাচ্ছে, মুখ চুলকাচ্ছে, নে নে খেয়ে নে, খেয়ে নাও, খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ হাত দে না। মা কি ছাড় করেছে? ছাড় ছাড়, কি আমার হাত দিয়ে হচ্ছে, দেখো কি করেছে? ছাড়। কি করলি এটা? এই দেখো পুরো হাতে মাখাচ্ছে, না হাতে মুখে সব মাখিয়ে দিল। খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। তো তানিয়ে এটা ব্রেকফাস্টে খাচ্ছে ক্যারট রাইস, মানে গাজর দিয়ে ভাত, ডালও আছে এর মধ্যে। বাবা দেখো, এটা এটাও ধরবে। কি করিস তুই? ওই দেখো মুখে লাগিয়ে বসে আছে। খাও, ওই আবার ধরে চামচ ধরেছে, ওই হাত দিয়ে ধরবে। ছাড় ছাড়, হ্যাঁ পুগলু, কি করিস? না, চা চলে এসেছে গরম গরম। এসি সারাতে আসবে আজকে বলেছে, দেখা যাক ফাইনালি ওরা যদি কোনো সলিউশন দিতে পারে, তাই না? কি হবে বুঝতে পারছি না, দেখতে খুব বাজে লাগছে। পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। আর এই যে ভাই বোন এখানে বসে আছে, ওই ঘরটা যেহেতু ক্লিন হচ্ছে তাই জন্য এই ঘরে এসে সবাই বসে আছে। বই খাতা দেখো, এই যে কিছু বই এখানে, কিছু বই এখানে, বাবা ওই দিকটা তো আরো নোংরা হয়ে রয়েছে। কি করিস তুই? বুক গুছিয়ে গুছিয়ে পড়তে হয় তো। মুখে দেয় না মাম্মা, দেয় না দেয় না দেয় না দেয় না। ওই দেখো ওই হাত দিয়ে, বাবা কি বুদ্ধিমান, এই হাতটা দিয়ে বারণ করছি বলে দেখো টেনে নিয়ে আসছে। এই মুখে দিস না, রেগে যাচ্ছিস তুই? ওই হাত দিয়ে, আমার ওই হাত ছাড়িয়ে এই হাত দিয়ে দেখো, এই মুখে দেয় না। বাবা মারছে আবার আমাকে। এটা কি হচ্ছে? ও এরকম করে করে মুখে দিল, মুখে দেয় না, ঝাঁকিয়ে নিল, দেয় না মুখে, নিতে দেবো না আমি মুখে, দেখি কি করিস। আর এইটা তো করে হেসেই যাচ্ছে। মুখে দিবি না? ওই দেখো দিয়ে দিল দুম করে মুখে। নো নো, মুখে দেয় না। দেখো কেমন দুষ্টু মেয়ে, দেখো সেই দেবেই মুখে। দিয়ে আমাকে দিয়ে ছাড়। আ করো, করো না, আ আ আ করো। খা,
বলো বলো। ও বাবা বন্ধ করে দেয়। তানি করো মাম্মা। ধরো তুমি ধরো দেখছে, ধরো করো না করো ধরেছো না হ্যাঁ ব্যাস খেয়ে নিয়েছে। তো চলে এসেছে এখানে এসির লোকজন, দেখতে পাচ্ছ এসিটাকে খুলছে। এসি আমাদের এমনিই সার্ভিসিং করার ছিল, তো সেই সূত্রেই আসা হয়েছিল। এবার ওই গাছের শিকড়টাকে খোলার জন্য পুরো এসিটাকে খোলা হচ্ছে। তুমি কোথায় এসেছো আজকে তানি? তো আজকে তানি স্নান করবে দাদা ভাইয়ের রুমে, এই যে অঙ্কুশের রুমে। আর কি খুশি, কারণ ওই রুমে এসি সার্ভিসিং করতে এসেছে, তোমরা দেখলে। চলো স্নান করে নাও তাড়াতাড়ি করে, আজকে পাপাকে ছাড়াই স্নান করতে হবে, পাপা তো ওখানে আছে। বনু, আর দেখো আমার বনুটা আমার ঘরে এসে পটি করেছে, দেখো এর মধ্যে পটি করে রেখে দিয়েছে, জামা কাপড়ের মধ্যে পটি করে রেখে দিয়েছে। তুই কি শুরু করেছিস? হ্যাঁ, একবার ডাইপার পরেছিলি তখন পটি করলি, আবার সঙ্গে সঙ্গে আবার একবার পটি। হ্যাঁ, কি শুরু করেছিস তুই এটা? হ্যাঁ, বল কি করেছিস? কি শুরু করেছে বাবা? এটা কি চলছে? ও বাবা, লাথি দিয়ে দিয়েছে। বলছি বলে মারছে, বলছে কি বলছিস? হ্যাঁ, দাঁড়া, আমি আরো বলবো তুই এরকম করলে আরো বলবো। জামা কাপড় সব খুলে গেল, দেখো কি করছে, কুস্তা একবার দেখো, দেখাস না, সব খুলে গেছে। কি করছিস? কাটতে পাঁচু দেখা গেছে ওর। কি শুরু করেছে বাবা? সব দেখে ফেললো, লজ্জা নেই কোনো। কি করছে এটা? বাপরে বাপ, ওকে বকা দে। তোর লজ্জা নেই? এরম ভাই সব দেখে নিল তো তোর পাঁচু। এই কি করছিস? কোনো লজ্জা তো নেই, প্যান্ট খুলে দেখিয়ে দিলি, সব দেখিয়ে দিলি। হ্যাঁ, কি দুষ্ট এটা মেয়ে হয়েছে, অস্থির। দাদা ভাইয়ের রুমটা পটি মটি করে শেষ করে দিয়ে গেল এসে। এবার এখানে পড়বো কি করে? পড়ার মেন্টালিটি তো থাকবে না। নাও টিপ পড়ো মাম্মা। তানি আজকাল টিপ পড়ার সময় একটু ডিস্টার্ব করে নাও, বুঝে গেছে। এটা কি বলো? এই যে এটা টিপ, পড়ে নাও, নড়বে না। হ্যাঁ, গুড গার্ল তুমি, নড়বে না। তানি আমি টিপ পড়াচ্ছি মাম্মা। তানি এই যে এটা কি টিপ, এটা টিপ। হ্যাঁ, নড়বে না, দেখো কি গুড গার্ল হয়ে গেছে। একটু সুন্দর করতে হবে, একটু বড় করতে হবে। হ্যাঁ, দেখি, এই ব্যাস কমপ্লিট। কি পাউডার তো দাও, আরেকটু ঠিক করে দিই। এই তো, গুড গার্ল, মিত্তি মেয়ে। দাদা ভাইয়ের রুমটা আজকে পুরো এই দেখো তানির রুম হয়ে গেছে। এসির খবর কি? কত সময় লাগবে? আর লাগবে সময় এখনো বাবা। উফ, কি যে দুষ্টুমি, একটু সুস্থ থাকে না, একটু সুস্থ না। দেখো, ও বাবা, এতে কি হলো আবার? ঢং করে বাবা, এটা কি হচ্ছে? হ্যাঁ পুগলু, এটা কি করছিস? ওই দেখো বাবা, পড়ে যাবি তো। পড়ে যাবি পুগলু। কেমন দুষ্টু একটা হয়েছে দেখো তো। এবার কি ঢং হলো এটা আবার? অনেক বেলা হয়ে গেছে, কেন? খা, কি শুরু করেছে দেখো। লাগবে। কি করছিস? আমার লাগে না। দেখো কিভাবে লাথি মেরেই যাচ্ছে। বাবারে, পেটে লাথি মেরেই যাচ্ছে সেই তখন থেকে। দেখো বাবারে, লাগে তো বাবা, লাগছে তোমার? হ্যাঁ, এটা কি করছিস? মাম্মার লাগে না? এবার আমি পেটুর মধ্যে ঘুচি দেবো। ওই দেখো কি লাথি মারে বাবা। ঘুমো করো শোনা, ঘুমিয়ে পড়ো নাও। আমরা হ্যান্ডশেক করি, ঠিক আছে? তুমি ঘুমোলে বাড়িটা একটু ঠান্ডা হবে। ওই দেখো আমরা হ্যান্ডশেক করছি, কি সুন্দর। ঘুম নেই, সবাইকে শুধু লাথি মারছে, কিছু বললেই চোখে জল চলে আসে। আমাদের তো আর ব্যথা লাগে না, এই ছোট ছোট শক্ত শক্ত পা গুলো দিয়ে মারে যে। মেয়ে এখন উনি ভেজা বিড়াল হয়ে গেছে। ওই দেখো কি শুরু করেছে মেয়েটা, বাবা কি অত্যাচার। একটু ঘুমা বাবা, তুই ঘুমালে একটু ঠান্ডা হবে বাড়িটা। ও আমরা আটকা পড়ে গেছি আজকে অঙ্কুশের রুমে, এই যে। আর এইটার চোখে ঘুম নেই, কত চেষ্টা করছি ঘুম পাড়ানোর। ফাইনালি অনেক যুদ্ধের পর এই যে তানি ঘুমিয়েছে। পাপা, বোনকে দেখো, আমি জিমে গেলাম, ঠিক আছে?
এদিকে আমারও সময় হয়ে গেছে জিমে যাওয়ার, তো আমি রেডিও হয়ে নিয়েছি, এবার জুতোটা পরে জাস্ট নিচে যাব। তো জিম আমার হয়ে গেছে কমপ্লিট। প্রচণ্ড গরম, আজকে প্রচুর কার্ডিও করেছি। এই যে লাস্ট শুধু ট্রেডমিলটা করছি, এটা করবো, এটা হলেই ওপরে যাব। কেন চেঁচালি বলতো? দেখো আমি 1.5 ঘন্টা হয়ে গেছে জিমে গেছি, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টার বেশি। তানিকে সেই ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, এখনো তানি ঘুমোচ্ছে, মিরাকেল হয়ে গেছে। আমি এক্ষুনি চিল্লিয়েছি বলে উঠে এই গেছে। যে এটা চিল্লেছে আর উঠে গেছে, দেখো, নাহলে এখনো ঘুমোতো। কেন চিল্লালি বলতো? আমি একটু ফ্রেশ ট্রেশ হয়নি। কি মিত্তি মেয়ে ঝোনা মাম্মা, দাঁড়াও তোমাকে জল খাওয়াতে হবে, আমি ফ্রেশ হয়ে আসি ফটাফট করে, দাঁড়াও। আর এই যে আমাদের রুমের অবস্থা খুব খারাপ। অর্ঘ্য এখন স্যানিটাইজ করছে ডেটল জল দিয়ে, তারপরে একটু লিকুইডের জল দিয়ে, কারণ এই ঘরে তানি থাকে তো, অনেকগুলো লোক কাজ করেছে এই রুমে। তো আমিও এখানে ক্লিনিং এ মোটামুটি লেগে পড়েছি, ওইদিকে অর্ঘ্য করছে, মানে খুবই বাজে অবস্থা রুমের। কি করছো? খিদে পাইনি? কি নিয়ে যাচ্ছ? ওরে বাবা, আরেকজন চলে এসেছে। বাবা আজকে তোর জন্য সুজির গোলা রুটি করেছি, খেয়ে দেখ। দেখ খেয়ে, এসব করো না, মানে খা, ময়দা নেই তো আজকে বাড়িতে। মা করেছে, খেয়ে দেখ একবার, ভালো খেয়ে দেখ, লাগবে। ভালো লাগবে, দেখ। মার হাতের ভালোবাসার ছোঁয়া আছে এর মধ্যে, খেয়ে দেখ। আমি খাচ্ছি। কি টেস্টি হয়ে খা। বেডরুমটা পুরো ক্লিন করে চলে এসেছি, পাপা শুধু তোমার বেডটা একটু ঠিক করতে গেছে। এবার দেখি, চলো ঘরের মেয়ে ঘরে ফেরো, কতক্ষণ আর দাদা বড় ভাইয়ের রুমে আমরা থাকবো। মাম্মা চলো। হ্যাঁ এই যে তানিও রেডি, অঙ্কুশও রেডি, চলো। ওদিকে পাপাও গাড়ি বের করে ফেলেছে। সাজুগুজু করে কোথায় যাচ্ছ তুমি? তো আমরা যাচ্ছি একটু তানিকে নিয়ে মামা বাড়িতে ঘুরতে। তো সপ্তাহের মধ্যে একদিন আমরা যাই মামা বাড়িতে, কারণ সবার বায়না থাকে তানিকে দেখবে, তানির সাথে খেলবে। তো একটা দিন আমরা একটু টাইম বের করে নিই। তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, দুধ ভাত খাই, কিলচর নাই। তো দেখতেই পাচ্ছ মামা বাড়িতে গিয়ে তানির তো আনন্দের শেষ নেই, আর তানিকে পেয়ে সবাই তো আনন্দে একদম উৎফুল্ল। কখনো মামার কোলে, কখনো দিদির কোলে, কখনো দাদুর কোলে খেলছে তানি। তো আমরা না ছোটবেলায় খুব একটা বেশি মামা বাড়িতে যেতাম না, ওই সারা জীবনে হাতে গুনে 4 থেকে 5 বার, আর সেটাও আবার কোনো না কোনো কারণে। আমার বাবা মা বাড়িতে যাওয়া খুব একটা পছন্দ করতেন না, মানে আমরা বা আমার মাকে মা বাড়িতে খুব একটা যেতে দিতেন না, জানি না কেন, হয়তো সেকেলের মানুষ পছন্দ করতেন না কোনো একটা কারণে। আর এই যে তানি আর অঙ্কুশ এত যে মা বাড়িতে যায়, আনন্দ করে, ওদেরকে যে আমরা নিয়ে যেতে পারি, সেটা না কোথাও ছোটবেলার যে আমার অসম্পূর্ণ স্বাদটা মা বাড়িতে যাওয়ার, সেটা পূরণ হয়ে যায়। তো ঘন্টাখানেক মা বাড়িতে আনন্দ করার পর এই যে এখন বাড়ি ফেরার পালা। খুব বেশি সময় ধরে থাকতে পারি না, কারণ বাড়িতে অনেক কাজ রেখে এসেছি, সেগুলোও তো করতে হবে গিয়ে, তোমরা তো সবটাই জানো। তো যাই হোক, চলো আজকের ব্লগটাও এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখে সেটা কমেন্ট বক্সে এসে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখে নাও।